নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমরা ছোট ট্যাংরা মাছের ঝোল করব, পাতলা ঝোল। তার জন্য দেখুন আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভেজে একটু লাল লাল করে ভাজবো। একদম কড়কড়াও করবো না, একদম বিনা ইয়েভাবেও রাখবো না, একটু আমরা লাল লাল করে একটু ভেজে নেবো। নিয়ে মাছগুলো তুলে নিয়েছি দেখুন, দিয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিলাম। আর একটু মাছের ঝোলটা আমি সর্ষের তেল দিয়ে করছি, দিয়ে আমি এটাকে বেগুন দিয়ে করব। বেগুন দিয়ে করার জন্য প্রথমে কড়ায় তেল দিয়ে তারপর আমি বেগুন দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেবো, যেন বেগুনগুলো যেন সফট হয়ে যায় সেজন্য করে নেবো। দিয়ে তারপরে এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নামিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনারা এটা পেজ থেকে ফেসবুক থেকে দেখছেন তো ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলো এইভাবে ভেজে নিচ্ছি, ভেজে আর ভালো করে লাল লাল করে দেখুন আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে দেবো। আমি নামিয়ে আবার ওই কড়াইয়ে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিব, দিয়ে তার মধ্যে কালো জিরা আর সাদা জিরা দুটো দিয়ে দেবো। দিয়ে যখন এগুলো একটু জোরে জোরে আসবে তো এর জন্য আমি একটা মশলা বানিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটোর আর রসুন। পেঁয়াজ টমেটোর দিয়েছিলাম, আমি রসুন দিইনি, এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে তার মধ্যে আমি জিরা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোই দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে এটাকে ভেজে নেবো। বন্ধুরা, আপনার নুন মিষ্টি ঝালটা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন, অবশ্যই জানাবেন। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। দেখুন আমি নুন সব কিছু দিয়ে দিচ্ছি, শুকনো মশলা দিয়ে, আর এটাকে ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলাটার ভেতর থেকে তেল ছাড়ছে। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর তেল ছাড়া যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা বেগুনগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে এগুলোকে আমি করে নেবো। দিয়ে আর তারপর আমি এটাকে করবো, তেল ভালো করে মশলার সাথে মাখিয়ে ভালো করে একটু সময় ভেজে আন্দাজ মতো ঝোল দিয়ে দেবো। আপনারা যদি বলেন আপনারা শুকনো শুকনো রাখবেন তো একটুখানি জল দেবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তো আপনাদের আন্দাজ মতন আপনারা জলটা দিয়ে আপনারা করে দেবেন। দিয়ে এটা যেমনি ফুটে যাবে ভালো করে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু মিষ্টি আর মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে তারপরে এটা ভালো করে ফুটে গেলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এর মধ্যে জল দিয়ে দিয়েছি। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে এসছে। চলুন বন্ধুরা, আমি আবার আসবো আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণ যেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এইগুলোকে ভালো লাগে রেসিপিগুলো, তো আপনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন, তাতে আপনাদের পরবর্তী রেসিপিগুলো পেতে কোনো অসুবিধা হবে না। চলুন দেখুন, আমি এবার এই তরকারিটাকে নামিয়ে দিই। আমি একটু ঝোলঝোলি রাখছি তরকারিটা। চলুন দেখুন, চলুন বন্ধুরা, আসছি আজকের মতো, বাই।